Good morning, my mixture mind people, and welcome to another day of my life, and welcome to another day of getting back on the track. তো আজকে হচ্ছে গেটিং ব্যাক অন দ্য ট্র্যাকের ডে 2। আর সকালে ওয়েদারটা দারুণ ওয়েদার, মনে হয় রাত্রে বৃষ্টি হয়েছে, সকালে ইলশেগুড়ি বৃষ্টি হয়েছে। আর আমি রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। আর হচ্ছে আমার ব্রেকফাস্ট হচ্ছে এই যে মধ্যে আছে আমন্ডস, রেজিনস আর হচ্ছে ড্রাই ফিগ, যেটা আমি গতকাল রাত্রেই সোক করে রেখেছিলাম, আর হচ্ছে 1 গ্লাস ছাতুর শরবত। ইউজুয়ালি এটার সাথে আমি একটা কলা নিই, বাট কলা নেই বাড়িতে, তাই এটা নিই আর একটা ফ্রুট, মানে যে কোনো একটা ফ্রুট নিই। কলাটাই আমার জন্য বেস্ট। তো তাড়াতাড়ি করে এখন ব্রেকফাস্টটা সেরে স্কুলে যাওয়া যায়। এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে 5টা আমন্ডস আর হচ্ছে কিছু রেজিনস আর 3টে ফিগ নিয়েছি। ইউজুয়ালি আমি 2টো ফিগ নিই, এখানে 3টে ফিগ নিয়েছি। ফিগ অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের বাঙালিদের মধ্যে হচ্ছে ডুমুর, যাকে আমরা বলি। এটা ড্রাই ফিগ, যেটাকে আমি রাত্রেবেলা সোক করে রেখেছি আলাদা করে। ফিগ আর হচ্ছে রেজিনটা আমি আলাদা সোক করি, আর আমন্ডসটা আলাদা সোক করি। আচ্ছা, ফিগ আর রেজিনসটা আলাদা সোক করার কারণটা হচ্ছে কারণ ওই জলটা আমি সকালে খাই, আর আমন্ডস থেকে কিন্তু সকালবেলা দেখবি কিছু নোংরা বেরোয়, এই জন্য ওটাকে আমি আলাদা সোক করে রাখি। আর ছাতুতে আমি কিন্তু মিছরি ইউজ করেছি, যেটা রাত্রেই আমি জলে ভিজিয়ে রেখে দিই, আর সকালে ওর মধ্যে ছাতু অ্যাড করি, আর হচ্ছে একটু বিট লবণ অ্যাড করি, আর মাঝের মধ্যে হাফ পাতিলেবুর রসও আমি দিই। তাতে কি হয়, টেস্টটাও এনহ্যান্স হয়, প্লাস এর গুণাগুণটা আরও বেড়ে যায়। আর ড্রাই ফ্রুটসটা সকালে খাওয়াটা ভীষণই উপকারিতা আছে, এটা আলাদা করে বলার কিছু নেই। আর যেহেতু আমি রাত্রে সেরকম খুবই লাইট ডিনার করি, খুব আর্লি ডিনার করি, কিংবা অনেক সময় ডিনারটা স্কিপও করে দিই, তার জন্য আমি সকালবেলা একদম ফুল ব্রেকফাস্টটা করি। এরকম একটা 2 গ্লাস ছাতু শরবত আমি খেয়েই বেরোই, যাতে কি আমি অনেকক্ষণ ধরে ফুল থাকি, আমার কোনো হাঙ্গার প্র্যাঙ্ক আসে না কাজের সময়। ব্রেকফাস্ট আমার ডান। আর এই ক্যানটা হচ্ছে কাঁঠালের ক্যান। গতকাল আমাদের স্কুলের যে আন্টিটা আগের দিন আমাদের খাজা কাঁঠাল দিয়েছিল, সেই আবার নিয়ে এসছে, বলছে ম্যাডামরা খুব ভালো খায়, তার জন্য আমি আবার নিয়ে এসেছি। আর এই কাঁঠালটা অ্যাকচুয়ালি কালকে কেউ খায়নি, তো বলছে তোর যেহেতু বাড়ি কাছে তুই নিয়ে যা। এখন আসার সময় ওরা স্কুটিতে করে এসেছিলো, তাই দিয়ে গেছিলো, আর যাওয়ার সময় তখন সাইকেলে যেতে হবে। এখন দেখি এটা বাস্কেটে বসে কি না, তারপর আমাদের ব্যাগ আছে, এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার, দেখা যায়। হ্যালো পিপল, স্কুল থেকে চলে এসেছি, আর এসে খাচ্ছি হচ্ছে একটু গুড়ের শরবত লেবু দিয়ে আর সন্দুক লবণ দিয়ে খাচ্ছি। আর বাইরে পড়ছে সুন্দর ইলশে গুড়ি বৃষ্টি, আর এই ইলশে গুড়ি বৃষ্টিতে খেতে হয় ইলিশ ভাজা, ইলিশ ভাপা এগুলো। বাট আজকে আমি দুপুরে খাবো হচ্ছে ডিমের ঝোল আর উচ্ছে সেদ্ধ। হ্যাঁ, উচ্ছে আছে বাড়িতে, তাই আলু উচ্ছে সেদ্ধ হবে, আর হচ্ছে ডিমের ঝোল হবে। কালকে রাত্রে ডিমের ঝোল খেতে খুব ইচ্ছে করছিল, বাট যেহেতু আমি রাত্রে একদমই রাত্রে ননভেজ খাওয়াটা একদমই বন্ধ করে দিয়েছি, মানে মাছ মাংস ডিম কিছুই খাচ্ছি না রাত্রে খেলে হতো ভেজ ফুডই খাচ্ছি। সো রাত্রে খেতে ইচ্ছে করছিলো, তো আজকে দুপুরে করছি। আর এখন হচ্ছে একটু গুড়ের শরবত খাবো, তারপরে কাঁচা ভিজি মানে জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি মেশিনে। আর এরপরে আজকে ঘর মোছা আছে, অনেক দিন হচ্ছে ঘরটা মুছি না, ঘরটা মুছতে হবে, ঘরটা গুছাতে হবে, রান্না করতে হবে, প্রচুর 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 কাজ, তাই আগে খেয়ে নিই। দারুণ দারুণ ইনস্ট্যান্ট এনার্জি দেয় কিন্তু গুড়ের শরবত। আর গুড়ের শরবত ইজ রিচ ইন আয়রন, আর এর মধ্যে যখন লেবুটা দেওয়া হয় না, এটা আয়রনের গুণাগুণটা আরও বেশি বাড়িয়ে দেয়। আর হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি যাদের, মানে আমার মতন যারা, তাদের জন্য এই গুড়ের শরবত ভীষণই মাস্ট ডায়েটে অ্যাড করতে পারো। যারা ডায়াবেটিক পেশেন্ট আছে, হয়তো আমি জানি না তাদের বিষয়ে, বাট ভীষণই উপকারিতা এটা।
ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে উচ্ছে আলু দিয়ে দিয়েছি আর ডিমের ঝোলও হয়ে গেছে, বসিয়ে দিয়েছি, হয়ে গেছে মানে বসিয়ে দিয়েছি। আর মিনওয়াইল আমি খেয়ে নেবো একটা আম। ডায়েটে না সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্রুট ইনক্লুড করা নিজের, মানে সারাদিন একটা সিজনাল ফ্রুট তো খেতেই হয়, তার জন্য আমি এটা লাস্ট আম ছিল আমার ঘরে, এটার পরে হয়তো আর খাবো না, আর আনাও হবে না। আর আম কিন্তু ওয়েট গেইন করে না যদি পোর্শন কন্ট্রোলে খাওয়া যেতে পারে। সারাদিনে যদি একটা আম খাওয়া হয় ইটস ওকে, ইটস ফাইন। আর অনেকে ভাবে আম খেলে ওয়েট বেড়ে যায়, বাট আমার যা মনে হয় সিজনাল ফ্রুট খাওয়াটা খুবই দরকার, লিমিটেড পোর্শনে, বাট খাওয়াটা উচিত। কেন কি এই যে এখন ইলচিগুড়ি বৃষ্টি পড়ছে, এরপরে তো এখন আম খাওয়ার সেরকম ইয়ে থাকবে না, এরপরে অন্য কোনো ফ্রুটস চলে আসবে, ভেজিটেবলস চলে আসবে। সো যেই সিজনে যেই ফ্রুট অ্যাভেলেবল হচ্ছে সেটা আই থিঙ্ক খাওয়াটা উচিত। এটা আমাদের নেচার থেকে পাওয়া একটা প্রিশিয়াস গিফট। সো যেটা পাচ্ছি সেটাকে ইনক্লুড করা উচিত ডায়েটে। আর হ্যাঁ, কখনো কোনো ফ্রুট বা ভেজিটেবল আমাদের ক্ষতি করে না ইফ উই টেক ইন দ্যাট ইন প্রপার পোর্শন। সো একটা আম সারাদিনে খাওয়াই যেতে পারে। মা প্রকৃতির সবথেকে বড় দান হচ্ছে ফল, যার উপরে মানুষজন, পশু পাখি প্রত্যেকে আমরা ডিপেন্ডেন্ট। আর তার মধ্যে ফলের রাজা হচ্ছে আম। আমার তো ফেভারেট, অবভিয়াসলি সবারই ফেভারেট। আর গরমকালে আম কে না খায়। একটা মিসকনসেপশন আছে ঠিকই যে আম নাকি ওয়েট গেইন করে, বাট সেটাকে যদি পোর্শন কন্ট্রোল করে খাওয়া যেতে পারে, কিন্তু আমের সেই গুণাগুণগুলো আমাদের শরীরের অনেকটা লাভ দেয়। ম্যাঙ্গোজ আর রিচ ইন মিনারেলস, ফাইবার, ভাইটামিনস অ্যান্ড সলিউবল ইনসলিউবল ফাইবার, যেটা আমাদের গাট হেলথকে ভালো করে, আমাদের স্কিন টেক্সচার ইমপ্রুভ করে, হেয়ার টেক্সচারটাকে ইমপ্রুভ করে, আর হচ্ছে প্রত্যেকটা সেলস রিপেয়ার করার চেষ্টা করে। সো সিজনাল ফ্রুটস খাওয়াটা আমাদের প্রত্যেকেরই খুব দরকার। একটা আম প্রত্যেক দিন খাওয়া যেতেই পারে গরমকালে। আর তারপরে তো সিজন না থাকলে তো আম খেলে ওয়েট গেন হয় কি হয় না আমি জানি না, কিন্তু আম খেলে হচ্ছে হেলদি ওয়েটকে মেনটেন করে। সো একটা আম প্রত্যেক দিন খাওয়া যেতেই পারে, যতদিন সিজন আছে ততদিন। কাজকর্ম করে স্নান টান করে রান্না বান্না অল ডান, এখন লাঞ্চে বসেছি। আর লাঞ্চে আছে প্লেন ভাত, আর হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি অনেকটা, আর অনেকটা হচ্ছে এটাকে কী বলে, চিচিঙ্গা ভাজা, আর হচ্ছে ডিমের ঝোল। আর ভাতের কোয়ান্টিটি কম নিয়েছি আর সবজি কোয়ান্টিটি বাড়িয়েছি। এখন আস্তে আস্তে অনেক ভেজিটেবলস ইনক্লুড করতে হবে ডায়েটে, ফাইবার ইনক্লুড করতে হবে, তার জন্য এখন থেকে একদম স্ট্রিক্টলি ডায়েট মেনটেন করে সব কিছু। লাঞ্চটা আমি অ্যাজ ইউজুয়াল আমরা যা খাই সেটাই রাখছি, আমি কিছু ফ্যান্সি কিছু করছি না, টাইমও নেই। আর আমার মনে হয় লাঞ্চটা যেটা বেসিক আমরা খাই প্রত্যেক দিন, মাছ মাংস ডিম যা হয়, আমার মনে হয় ওটাই করা উচিত। চেঞ্জেসের মধ্যে খালি ব্রেকফাস্ট আর ডিনারটা করছি। সো লাঞ্চটা ফিনিশ করে যেতে। বিকেলবেলা পড়াতে গেছিলাম, আর পড়িয়ে এসে আবার একটু গ্রিন টি খেয়েছি আর বিস্কিট খেয়েছি। আর রাত্রে অ্যাজ সাচ কিছু খাবো না, আমার ইচ্ছে করছে না, মানে এমন না যে খুব খিদে পেয়েছে তার জন্য। সো আজকে আমি ডিনারটা স্কিপ করছি। আর আজকে আমার এই বাজেট ফ্রেন্ডলি ডায়েট প্ল্যান দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের কোনো মতামত হলে সেটাও অবশ্যই জানাবেন। আর এরকমভাবে আরও কিছু কিছু জিনিস ইনক্লুড করব আমি রেগুলার বেসিসের মধ্যে, যেটা আমি আগেও বলেছি, স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি, বাট ইনক্লুড করতে থাকবো। আর চেষ্টা করব যে ডায়েটটা যতটা আমাদের বাজেটে করা যায়। সো আজকে এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড নাইট অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।